ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল কোর্সের আন্ডারে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা হতে চলেছে সেটার ব্যাপারে ফুল ডিটেলসে, সেখানে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং আদৌ সেটা পরীক্ষা হবে নাকি তোমাদের মার্কসের ভিত্তিতে নেওয়া হবে, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি ফার্মা চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মা রিগার্ডিং জব আপডেট, ফার্মা রিগার্ডিং নোটিফিকেশন আপডেট, ফার্মা রিগার্ডিং ক্যারিয়ার গাইডেন্স সঙ্গে যে কোনো রকম ফার্মা রিগার্ডিং আপডেটের জন্য কিন্তু ফার্মাসের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে ফার্মাসের সদস্য হতে ভুলে যেও না। তো চলো ফিরে আসি ভিডিও মেন পর্বে, যেখানে কিন্তু আমি ডাইরেক্টলি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে জন্য আসার জন্য তোমাদের সার্চ করতে হবে scvtwb.in। তারপরে তোমরা এরকম একটা পেজ দেখতে পাবে, যেখানে প্রথমেই যে তিনটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছ, তার মধ্যে লাস্ট যেটা অপশন রয়েছে টু অ্যাপ্লাই দ্য অ্যাডমিশন ফর ডিপ্লোমা ইন ফার্মাসি এবং বিভিন্ন রকম যে কোর্সের যে অ্যাপ্লিকেশনটা চলছে সেটার ব্যাপারে। তো প্রথমেই রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসির যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটার ব্যাপারে ডিটেলসে। তো যার জন্য কিন্তু আমাদের এখানে রিড মোর অপশনটাকে ক্লিক করে সমস্ত ব্যাপারটা কিন্তু পড়ে দেখে নিতে হবে। তো প্রথমে আমি রিড মোর অপশনটাতে ক্লিক করব এবং ডাইরেক্টলি কী ইনফরমেশন দেওয়া হয়েছে সেগুলো একটু তোমাদের সঙ্গে ডিসকাস করে নেব। তো প্রথমে রিড মোর অপশনে ক্লিক করার পরে তাদের যে ভাউচারটা রয়েছে, এই বছরের যেটা ইনফরমেশন ভাউচার, সেই ভাউচারে চলে এসেছি এবং এখানে দেখানো হয়েছে যে 10 জুন থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়ে গেছে, যেটা কিন্তু অনেকেই বুঝতে পারছে না এবং অ্যাপ্লাই করতে পারছে না। তো তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, এবং এর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো 30শে জুন পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো 30শে জুনের পরে কিন্তু তোমরা আর এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো 30শে জুনের মধ্যে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো কীভাবে করবে, এই দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। তো আমি তোমাদের সমস্ত কিছুই শেয়ার করবো। তো প্রথমে আমি তোমাকে বলে দিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তির জন্য। ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তির জন্য যেটা দরকার পড়বে সেটা হচ্ছে প্রথমে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স নিয়ে। কোন কোন বোর্ড থেকে করলে তোমাদের এখানে গ্রাহ্য হবে সেটাও কিন্তু তোমাদের দেখাবো। তার আগে একটু বলে দিই, তোমরা যদি কেউ ভোকেশনাল কোর্স করে থাকো বা এনআইএস থেকে পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে এলিজিবল নয় ডি ফার্মাসি ভর্তির জন্য। এখানে অনেকে আমাকে কোশ্চেন করেছিলে যে আমরা এনআইএস থেকে বা রবীন্দ্র মুক্ত যেটা ইউনিভার্সিটি হয় তার থেকে আমরা এইচএসটা পাস করেছি সায়েন্স নিয়ে, তাহলে কি আমরা এলিজিবল? তাহলে কিন্তু তোমরা এখানে এলিজিবল হবে না। সেটা কিন্তু এখানে পরিষ্কার ইয়েলো মার্ক করে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে, যেটা এবছর কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে। তো এজ ক্রাইটেরিয়া যেটা দরকার পড়বে সেটা হচ্ছে 17 বছর কিন্তু তোমাকে হতে হবে 31শে ডিসেম্বরের আগে, তবে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো অ্যাপ্লিকেশন ফর্মের যে ফিসটা রয়েছে সেটা হচ্ছে 450 কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মের ফিস পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু 10 থেকে 30শে জুন অবধি তোমাদের টাইম রয়েছে। এবং যারা কন্যাশ্রীর মধ্যে এনরোলমেন্ট রয়েছে তারা কিন্তু 225 টাকা পেমেন্ট করলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো এবার রিকগনাইজ যে বোর্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি এখান থেকে দেখে নিতে পারো। তোমাদের যে বোর্ড থেকে তোমরা পাস করেছো এইচএসটা, সেটা কি এর মধ্যে লেখা রয়েছে কিনা, যদি থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এলিজিবল এখানে ডিপ্লোমা ইন ফার্মাসি ভর্তির জন্য। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেটা এইচএসের যেটা বোর্ড হয়ে থাকে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো সেটা যদি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। তাছাড়াও এখানে বিভিন্ন রকম বোর্ড রয়েছে, সেগুলো তুমি চেক আউট করে নিতে পারো। তো এবার আমি চলে আসছি মেরিট লিস্টের দিকে, মানে তোমাদের যে এখানে অ্যাডমিশনটা হবে, অ্যাডমিশনের যে মেরিট লিস্টটা তৈরি হবে সেটা কিসের ভিত্তিতে তৈরি হবে। যে এখানে অনেকেরই মনে কোশ্চেন থাকছে যে আদৌ কি সেখানে এক্সাম হবে নাকি তোমাদের ডাইরেক্টলি তোমাদের যে মার্কস রয়েছে সেই মার্কসের ভিত্তিতে তোমাদেরকে এখানে অ্যাডমিশনটা দেওয়া হবে। তো তোমাদের সেটা কিন্তু ক্লিয়ার করবো ভিডিওর এন্ডে। তার আগে এখানে যেটা লেখা রয়েছে সেটা একটু বলে দিই। এখানে তোমরা পরিষ্কার তোমরা দেখতে পাবে যে মেরিট লিস্টটা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু তোমাদের এক্সামিনেশনও হতে পারে অথবা তোমাদের কোয়ালিফিকেশন হচ্ছে মানে এইচএসএস যে মার্কস রয়েছে সেটা ভিত্তিতে হতে পারে। সেটা কিন্তু এখানে ধোয়াশার মধ্যে তোমাদের রেখেছে। তো এবার অ্যাডমিশনের জন্য যে দুটি ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো, যেমন scvtwb.in এটা একটা ওয়েবসাইট, এছাড়াও রয়েছে sctvesd.wb.gov.in। এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারছো। তো এখানে যে যতগুলো অ্যাডমিশন সিট রয়েছে তার মধ্যে কিন্তু 22% থাকবে এসসির জন্য রিজার্ভ, 6% থাকবে এসটির জন্য রিজার্ভ এবং 5% কিন্তু থাকবে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে পিডব্লিউডি ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের জন্য রিজার্ভ। তো লিগাল যে জুডিশিয়াল যে রয়েছে তাদের মধ্যে তোমরা এখানে দেখতে পারো। তো এবার চলে আসি যে কতগুলি কলেজ রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তির জন্য। তো তোমরা এখান থেকে কিন্তু আগের বছর অনুযায়ী যে কলেজগুলো ছিল সেটা 46-এর মতো কলেজ ছিল, কিন্তু এই বছর কিন্তু তার 5 গুণ বেড়ে সেটা হয়ে গেছে 199 কলেজ। তো তোমাদের কিন্তু ভর্তির কোনো রকম অসুবিধা এখানে হবে না। তারা যদি চায় যে তোমাদের এক্সাম নিলে তোমাদের হয়তো গভর্নমেন্ট কলেজগুলো প্রপারলি যোগ্য অনুযায়ী পেতে সুবিধা হবে, বাট যদি এক্সাম নাও নেয় তবুও কিন্তু তোমরা যে কোনো কলেজেই তোমরা অ্যাডমিশন কিন্তু ইজিলি নিয়ে নিতে পারবে। তো 199টা কলেজ, তাদের যদি মিনিমাম 30 করে সিট ক্যাপাসিটি থাকে তাতেও তোমাদের অনেকগুলো সিট হয়ে যায়, যাতে অতগুলো ক্যান্ডিডেট তারা পাবে না। তো তোমাদের এখানে অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোটামুটি প্রত্যেকটা জেলাতে এখন ফার্মাসি কলেজ রয়েছে, যেটা এই বছর প্রায় 5 গুণ বেড়ে উঠেছে। তো তার জন্য তোমাদের অ্যাডমিশন কোনো রকম সমস্যা কিন্তু এখানে হবে না।
না। তো এই 6টি কলেজ যেটা তোমাদের দেখালাম, এই প্রথম পেজে 6টি কলেজ কিন্তু রয়েছে গভর্নমেন্ট কলেজ, এবং বাকি যত কলেজ দেখবে সেগুলো কিন্তু সবটাই কিন্তু বেসরকারি কলেজ। তো এখানে তোমাদের কিন্তু সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে দেবেন, কতগুলো কলেজ রয়েছে, কীরকম ব্যাপার রয়েছে, কীভাবে তোমাদের অ্যাডমিশনের প্রক্রিয়াটা হতে চলেছে, সমস্ত কিছু। তো এরপরের যেটা ব্যাপার রয়েছে, এবার তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে স্টেপ বাই স্টেপ, সেটা তোমাদের জানা দরকার। তো সেটার জন্য কিন্তু আমি চলে যাবো এবার ডাইরেক্টলি ওয়েবসাইটটাতে, যেখান থেকে আমি কিন্তু এগুলো সমস্ত কিছু তোমাদের দেখিয়েছিলাম। তো তার জন্য কিন্তু আমি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা দেখতে পাচ্ছ, এখানেই দেখতে পাচ্ছ রেজিস্টার নাও বলে একটা অপশন রয়েছে। তোমাদের এই রেজিস্টার নাও বাটনটাতেই ক্লিক করতে হবে। তাছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো, তোমাদের সুবিধার্থে তোমরা ওখান থেকে কিন্তু তুমি ডাইরেক্টলি এখানে অ্যাপ্লাই করে নিতে পারবে। তো প্রথমে তোমাকে এখানে সমস্ত ডিটেলস, যেমন তোমার ফার্স্ট নেম কী, তোমার লাস্ট নেম কী, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার কার্ড নাম্বার, তোমার ভ্যালিড মোবাইল নাম্বার এবং তোমার ইমেল আইডি, সমস্ত কিছু দেওয়ার পরে তোমার জেন্ডার চুজ করতে হবে। এবং জেন্ডার চুজ করে নেওয়ার পরে ক্যাপচা পুট করে তোমার কিন্তু রেজিস্টার অপশনটাকে ক্লিক করে নেওয়ার পর তোমার কাছে একটা ওটিপি যাবে। সেই ফোন নম্বরে ওটিপিটা কিন্তু দিয়ে তোমার ভ্যালিডেট করিয়ে নিয়ে তোমার কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা সাকসেসফুল করে নিতে হবে। তো সাকসেসফুল করে নেওয়ার পরে তোমার কাছে এরকম একটা লগইন পেজ ওপেন হয়ে আসবে, যেখানে কিন্তু তুমি যেই নাম্বারটা দিয়ে রেজিস্টার করলে সেই নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে, এবং সঙ্গে তোমার যে পাসওয়ার্ডটা হবে, তোমরা হয়তো অনেকে পাসওয়ার্ডটা বুঝতে পারবে না, তার জন্য এই নির্দেশাবলীটা একবার পড়ে নিও, যেখানে তোমার যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা থরলি লিখতে হবে। সাপোজ তোমার যদি ডেট অফ বার্থ 1/1/2009 হয়ে থাকে, তাহলে তোমাকে লিখতে হবে 01012009। তো এইভাবে লিখে নেওয়ার পরে তোমার সামনে কিন্তু পুরো ড্যাশবোর্ডটা ওপেন হয়ে আসবে। এখানে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ডকুমেন্ট স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস, এই 3 রকমের অপশন কিন্তু তোমার কাছে আসবে। তো তোমাকে কী করতে হবে, এই আপডেট নাও যে বাটনটা রয়েছে, আপডেট নাও বাটনটাতে ক্লিক করে নিতে হবে এবং তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাকে প্রথমে আপডেট করতে হবে। তো চলো আমি তোমাদের করে দেখিয়ে দিই। তো প্রথমে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, যেখানে কিন্তু তোমাকে তোমার জেন্ডারগুলো এগুলো যেগুলো পুট করেছিলে রেজিস্ট্রেশনের সময় সেগুলো তোমাকে একবার চেক করে নিতে হবে। তারপর তোমার রিলিজিয়ন চুজ করতে হবে, তুমি কোন কাস্টে বিলং করো সেটা তোমাকে চুজ করতে হবে। তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেগুলো চুজ করে নিতে হবে। এগুলো সমস্ত কিছু চুজ করে নেওয়ার পরে তোমার কিন্তু এখানে তোমার বাড়ির অ্যাড্রেসের ডিটেলস কিন্তু ফুল দিতে হবে, এবং তোমার কোন লোকেশনে বাড়ি এবং তোমার পিনকোড কী, সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে কিন্তু এই যে সেভ বাটনটা তোমরা দেখতে পাবে, সেটা কিন্তু ক্লিক করে তোমাদের ফার্স্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে, যেটা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা থাকবে সেটা কিন্তু পেন্ডিং বলে দেখাবে। এবং আরও যদি তুমি ওখানে আপডেট করতে চাও, তাহলে আপডেট নাও কিন্তু অপশনটা তোমরা ওখান থেকে দেখতে পেয়ে যাবে। এবং তারপরে যেটা করতে হবে, সেখানে কিন্তু তোমাকে আবার ক্লিক করে ডকুমেন্ট স্ট্যাটাসের সেকশনে চলে আসতে হবে, এবং সেটার জন্য তোমাকে কী করতে হবে, ওখানে যে কোন কলেজ কোন স্কুল থেকে তুমি পাস করেছো ক্লাস 12টা, সেটা কিন্তু ডিটেলস দিতে হবে। কত মার্কস পেয়েছো ফিজিক্সে, কত মার্কস পেয়েছো কেমিস্ট্রিতে, কত মার্কস পেয়েছো ম্যাথামেটিক্স বা বায়োলজিতে, সব ফুল মার্কস কত এবং অবটেন মার্কস কত, সমস্ত কিছু দিতে হবে। সঙ্গে টোটাল মার্কস কত পেয়েছো এই চিজে সমস্ত কিছু দিতে হবে, কোন বোর্ড থেকে পাস করেছো সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু তোমার কাছে এটা এখানে সাকসেস করতে হবে, মানে ওখানে সেভ করে আবার কিন্তু নেক্সট অপশনে আসতে হবে, যেখানে কিন্তু তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে যে ডকুমেন্টসগুলো অপশন আসবে তোমার সামনে, একটা হচ্ছে আধার কার্ড, একটা হচ্ছে তোমার কারেন্ট ফটোগ্রাফ, আরেকটা হচ্ছে তুমি ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডের ডিটেলস বা মার্কশিটের ডিটেলস তুমি এখানে পুট আপ করতে পারো। তো এই সমস্ত কিছু কিন্তু তুমি যে কোনো একটা তুমি চুজ করে এখানে আপলোড করে দিতে পারো। আপলোড হয়ে গেলে তুমি কিন্তু লাস্ট যে স্ট্যাটাসটা রয়েছে সেটা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, তুমি কিন্তু ডাইরেক্ট সেই স্ট্যাটাসে চলে যেতে পারবে। তো সেখানে যাওয়ার পরে কিন্তু তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, যেখানে যখন মেক পেমেন্ট অপশনটাতে ক্লিক করবে, তো তোমার সামনে কিন্তু এরকম একটা পেজ রাজো পেজ যে সেকশন সেখানে চলে আসবে। এখানে তুমি বারকোডটাকে এনেবল করে বারকোডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, গুগল পে, ফোনপে, যে কোনো ইচ্ছা ইউপিআইয়ের মাধ্যমে করতে পারো। তাছাড়া কার্ডেরও অপশন রয়েছে, যে কোনো অপশন তুমি চুজ করে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনের যে পেমেন্ট সেটা কিন্তু করে দিতে পারো। তো সব কিছু হয়ে গেলে তুমি এখানে দেখবে পেন্ডিং যে স্ট্যাটাসগুলো থাকবে সেগুলো কিন্তু সব গ্রিন হয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমার যে অ্যাপ্লিকেশন যে প্রসেসটা হয়েছে সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো তার জন্য কিন্তু তোমাকে বারবার লগ ইন করে নিজের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা কিন্তু একবার করে চেক করে নিতে হবে। তো আশা করি যে আজকের যে ভিডিওটা তোমাদের জন্য বানালাম এবং তোমাদের কাছে যেটা স্টেপ বাই স্টেপ দেখালাম যে কীভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে এবং সমস্ত কিছু হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি তোমার মনে কোনো রকম কোশ্চেন থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কিন্তু তুমি আমাদের কমেন্ট করতে পারো। তাছাড়াও আমাদের কিন্তু অ্যাডমিশনের জন্য গাইডেন্স একটা গ্রুপ রয়েছে ফার্মার্সের তরফ থেকে, যেখানে তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু গাইডেন্স দেওয়া হবে। টি ফার্মে অ্যাডমিশনের এন্ট্রান্স থেকে এক্সিট পর্যন্ত, প্রাইভেটের জব সেকশন থেকে গভর্নমেন্ট জব পর্যন্ত, তাছাড়াও যে কোনো রকম স্কলারশিপের গাইডেন্স, এক্সিট এক্সাম যে হবে তোমাদের সেই এক্সিট এক্সামের গাইডেন্স, জব রিগার্ডিং যে কোনো রকম গাইডেন্স, এবং তাছাড়া ফার্মাসি রিগার্ডিং প্রফেশনে কোনো রকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে সমস্ত কিছু গাইডেন্স পাওয়ার জন্য কিন্তু তোমরা সেই গ্রুপটাকে জয়েন করে নিতে পারো, যার লিঙ্ক তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়াও এই যে নোটিফিকেশন নিয়ে আজকে কথা বললাম, সেই নোটিফিকেশন ডিটেলসগুলো যদি ডাইরেক্টলি অ্যাভেল করতে চাও অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে নিতে পারো। তাছাড়াও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমরা সমস্ত নোটিফিকেশন ডিটেলসগুলো কিন্তু ডাইরেক্টলি পেয়ে যাবে।
যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মাওয়ারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দিয়ে তোমাদের পাশে দাঁড়াতে পেরেছি। তো এইরকমভাবেই তোমরাও কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েও এবং ফার্মাওয়ারের সদস্য হতে কিন্তু ভুলে যাও না। থ্যাংক ইউ সো মাচ।